করতে ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করতে। সেইখানে আমি কার সাথে কথা বলে যে ঢুকবো আমি সেই আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, জুনিয়র সাকিব এই মুহূর্তে তার অবস্থা খুবই খারাপ। কারণ তার ইমিডিয়েটলি ভারতের চেন্নাইতে যাওয়া দরকার শুধুমাত্র চিকিৎসার জন্য। তবে আজকে সর্বশেষ আমরা দেখলাম যে এই জুনিয়র সাকিব শাহবাগে একটা সংবাদ সম্মেলন করেছে। তারপরে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার সাথে দেখা করার জন্য সেই সরকারি যে অতিথি ভবন রয়েছে সেখানে গিয়েছে। সেখানে গিয়েও রাত ৮টা পর্যন্ত হয়ে গেল, ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখার কোনো সুযোগ পায়নি এই জুনিয়র সাকিব। সম্মানিত দর্শক ভাইরা, তারপরে আমরা একটু দিন শেষে তার মুখ থেকে শুনে আসি যে কতটুকু কি হলো। ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করতে। সেইখানে আমি কার সাথে কথা বলে যে ঢুকবো আমি সেই বিকাল থেকে আসছি এখানে। আমাকে কেউ ঢুকতেই দিতেছে না। আমার চেন্নাই যেতে হবে, প্রেস মিটিং হয়েছে আজকে, সারাদিন সাংবাদিক সম্মেলন হয়েছে, সারা বাংলাদেশের মানুষ কাঁপতেছে আমার জন্য। আমি সরকারের সাথে যে দেখা করব, প্রধান উপদেষ্টার সাথে, ডক্টর ইউনূস স্যারের সাথে, সেটা আমি পারতেছি না দেখা করতে। এই যে আজকে এখানে যে প্রেস ব্রিফিং হয়েছে শাহবাগ, এই যে প্রেস ক্লাবে, সেইখান থেকে আমি এসে এইখানে বসে রয়েছি সেই দুপুরবেলা থেকে। আমি কোনোভাবে ঢুকতে পারতেছি না গণভবনে, যমুনা গণভবন, যেটা রাষ্ট্রীয় গণভবন। এখানে শুধু মানুষ আন্দোলন করে না। আজকে আমি যদি এই বিপদে না পড়তাম আমি বুঝতাম না। ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন। যেহেতু এই অতিথি ভবনটা সম্পূর্ণ সেনাবাহিনীদের আওতায় এবং সেনাবাহিনীরা ঘিরে রেখেছে, এখানে কোনো লোক চাইলেই ঢুকতে পারে না। এবং বর্তমান সময়ের যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তার সাথে কেউ চাইলেই সহজে দেখা করতে পারে না। হয়তোবা এটার কোনো নিয়ম নীতি রয়েছে, ওই সমস্ত ওগুলো ফলো করলে হয়তো দেখা করতে পারে। তবে ইতিমধ্যে আমরা দেখলাম যে জুনিয়র সাকিবের যেই কি বলে পাসপোর্ট রয়েছে, ওগুলা ইতিমধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। যেহেতু এটা একটা মেডিকেল পাসপোর্ট, খুব দ্রুত হয়ে যাবে। তো সম্মানিত ভাইরা, তারপরেও দেখা যাক যে বিষয়টি কতটুকু আগায় এবং কতটুকু সাহায্য সহযোগিতা এই জুনিয়র সাকিব পায়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।